নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুনম কুক। সুনম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি। আজকে এই রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে শুরু করি। বাসন্তী পোলাও বানানোর জন্য চাল নিয়েছিলাম। চালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি চালের মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে এখানে ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। তার সাথে সাথে দিয়ে দেবো লবণ, এখানে 1.5 চামচ মতন লবণ দিয়ে দেবো, আর হলুদের গুঁড়ো। প্রেশার কুকারে একদম ঝরঝরে বাসন্তী পোলাও শেয়ার করব আপনাদের সাথে, তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি বন্ধুরা ভালো লাগবে। এবার সবার শেষে 1.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম। লবণ এবং চিনিটা অবশ্যই চালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে চালটার সাথে মিশিয়ে নেব। ঘি, লবণ, আদা বাটা এবং হলুদ, চিনি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে পাশে রেখে দেব। আবার আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে ঘিটাকে গরম করে নেব। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশ লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মতন করে প্রেশার কুকারে। একদম ঝরঝরে বাসন্তী পোলাও হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবার আমি কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা নিয়েছি, তার সাথে এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চাল। এই যে ঘি, আদা এবং হলুদ, লবণ মাখিয়ে নেওয়া চালটা দিয়ে দেব। চাল দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে বাকি রান্নাটা করে নেব। এইভাবে ভালো করে ভেজে নিলাম। এবার কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের চুলার মধ্যে। যে বাটির মাপে আমি চাল নিয়েছিলাম সেই বাটির মাপেই জল নিয়ে নিয়েছি। এই বাটিটার মাপে আমি 2 বাটি মতন চাল নিয়েছিলাম, আর ওই বাটিটার মাপে 4 বাটি থেকে একটু বেশি জল নিয়েছি। চালটা একটু বেশি পুরনো হলে সামান্য পরিমাণে জলের পরিমাণ বেশি দিয়ে নিতে হবে, তাই 4.5 বাটি মতন জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে চাল। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সময় অবশ্যই লবণ এবং চিনিটা দেখে নেবেন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। কাজু কিশমিশ সব কিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4টে সিটি আমি দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাবো আপনাদেরকে। ফিরে এলাম প্রায় ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে। এই যে একদম ঝরঝরে মতন বাসন্তী পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা বাসন্তী পোলাওয়ের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।